তো আমার আলোচনার বিষয় হচ্ছে নেক আমল। তো কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা 3, যার আয়াত সংখ্যা হচ্ছে 8। যে সূরাটা নাজিল হয়েছে, যে সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও দ্বারা শপথ করলেন। ওয়াও অনেক সময় শপথ অর্থে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের শপথ করলেন, যাইতুনের শপথ করলেন। তিন একটা মক্কা নগরে একটা ফল, যেটা এখন বাংলাদেশে চাষ হয়, যেটা অনেক দামি ফল, যেটা খাইলে মানুষের অনেক উপকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জয়তুনের কসম করলেন। জয়তুন একটা ফল। আল্লাহর নবী বলেন, কেউ যদি জয়তুন ফল খায় তাইলে তার অনেক উপকার হয়ে যায়। তাহলে তার এই ফল খেলে তার অনেক রোগের শিফা হয়। আবার কেউ কেউ বলেন 3 দ্বারা দামেস্কের মসজিদের শপথ আল্লাহ করছেন। আবার কেউ কেউ বলেন 3 দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এই দামেস্কের যে মসজিদুল আসকার কসম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জয়তুনের কসম আল্লাহ করলেন, 2টা কসম আল্লাহ করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাই পর্বতের কসম আল্লাহ করলেন। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরের কসম করলেন। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই 4টা কসম আল্লাহ করছে। আমাদের মানুষের মধ্যে তবিয়ত হচ্ছে কসম করলে এইটার দাম বেড়ে যায়। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ানোর জন্য কসম করেন নাই। আল্লাহ বান্দার তবিয়ত বোঝার জন্য, বান্দা যদি একজন আরেকজনকে কসম করে কথা বলে, বান্দা সেই কসমের দাম বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মূল্য দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন। এখন এই তাফসিরে জালালাইনের ভিতরে এই কসমের শিক্ষা মাসআলা আনতে যাইয়া মুফাসসির ইকরামগণ বলেন, স্বামীর নামে কসম, মেয়ের নামে কসম, বাবার নামে কসম, গায়রুল্লাহ নামে কসম, কোনো কসম করা যাবে না। কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নামে কসম করা জায়েজ। রাসূলের নামে কেউ যদি বলে আল্লাহ, আল্লাহ রাসূলের কসম, সেটা জায়েজ। আর যা আছে সব কসম হলো হারাম। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। আমার দেশের মানুষ গরুর বাজারে শত শত কসম খায়, বলে আল্লাহর কসম অত টাকা দা কিনছি। কাপড়ের দোকানে মানুষ হাজার হাজার কসম খায়, বলে আল্লাহর কসম অত টাকা দা কিনছি। ও বাবা, এই কসমগুলা কিন্তু মিথ্যা। মানুষের কসমের যে কাফারা আছে এটাও মানুষ জানে না। যদি মানুষ কসম করে তাহলে সেটার কাফারা আছে, কাফারা দিতে হবে। যদি কসমের কাফারা না দেয় তাহলে সে গুনাহগার হবে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কসম খাইলেন। 4 কসম খাইয়া
আলামিন এবার বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে বড় মায়া কইরা উত্তম আকৃতিতে বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাইছি বড় উত্তম আকৃতিতে আমি মানুষ বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের কারণে আমি আল্লাহ মানুষ বানাইছি। তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে বানাইছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি, শুধু মানুষ বানাই নাই, আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কেমন শ্রেষ্ঠ? যে মানুষ এমন শ্রেষ্ঠ ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিরামান কাতিবিন আল্লাহ মানুষের সাথে দিছে, তারা যদি সাক্ষ্য দেয় ইন্নাল আবরারা লাফি নাঈম সে জান্নাতি, তারা যদি আবার আমলনামা লেখা যদি সাক্ষ্য দেয় সে তাদের সাক্ষী সে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে পাহারা দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানাই নাই, আল্লাহ মানুষকে পাহারা দিবার জন্য প্রত্যেকের সাথে ফেরেশতা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মায়া কইরা সৌন্দর্য আকৃতি দিয়া বানাইছে। আল্লাহ মানুষের বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, আল্লাহ মানুষের বিবেক দিছে। মানুষের বুদ্ধি যখন নষ্ট হয়ে যায় মানুষ গুনাহ করে, মানুষ অপরাধ করে, আর মানুষ যখন আবার বুঝে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি তোমার কাছে অপরাধ করছি, আবার মানুষ যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে মানুষের প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দিছি। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া,
মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জবানটা খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ এমন সুযোগ দেয় নাই। আল্লাহ যে ফেরেশতারে কইছে দাঁড়ায়া থাকো, সে দাঁড়ায় রইছে জিকির করতেছে। আল্লাহ ফেরেশতা বানাইছে। আল্লাহ যারে বলছে তুমি সেজদা অবস্থা থাকো, সে সেজদা অবস্থায় আছে। আল্লাহ আবার যারে বলছে রুকু করো, সে রুকু অবস্থায় আছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর উত্তম আকৃতিতে আল্লাহ বানাইছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে আবার হীনতার দিকে, হিংসের দিকে, দুর্বলের দিকে নিয়ে যাব। আপনার যে যৌবন আছে, আপনার যে ক্ষমতা আছে, আপনার যে শক্তি আছে, এই শক্তি আপনার থাকবে না। মানুষে আল্লাহ যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি নষ্ট হয়ে যাবে। মানুষকে আল্লাহ যে শক্তি দিছে, এই শক্তি নষ্ট হয়ে যাবে। ও বাবা, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, আর কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ বাবা আদম মা হাওয়া সৃষ্টি করলেন, তারা কেউ দুনিয়াতে নাই। আমরা হলাম আদম সন্তান, আমরাও দুনিয়াতে থাকবো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি সৎকর্ম করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অশেষ পুরস্কার রাখছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলুন তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ক্ষমা করো, দয়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, আগে লাগবে ঈমান। মিশকাত শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টি জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এক নাম্বার হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন সাক্ষ্য দিবে আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর সাক্ষ্য দিবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল,
এই সাক্ষ্য দেওয়ার পরে বান্দা আমলে নামবে। ঈমান তো আমার আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। আপনার আমার ঈমানের ভিতরে শিরিক আছে, আপনার আমার ঈমানের ভিতরে কুফর আছে, আপনার আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান শিখতে হবে সাহাবা আজমাইনের মতো। কেমন করে সাহাবারা ঈমান শিখছেন শুনিয়া লন। আমর ইবনুল আস নবীজির সাহাবী, যে আমর ইবনুল আসের সাহাবীর নাম ইতিহাসের পাতায় লেখা আছে। আমর ইবনুল আস নবীজির দরবারে কালিমা শিখছে, ঈমান শিখছে, আমল শিখছে। আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম, সাহাবীরা হচ্ছে আসমানের তারকার মতো। এই সাহাবীরা হচ্ছে আপনার আমার মডেল, সাহাবীরা হচ্ছে আপনি আমার ইন্সপায়ারেশন। এ আমর ইবনুল আস নবীর সাহাবী। আমর ইবনুল আস যুদ্ধ করতে করতে আমর ইবনুল আস জেরুজালেমে ঢুকে পড়ছে। ঈমান কারে কয়? ঈমান নবীজির জন্য জীবন দিবে যে ঈমানদার, যে নবীজিকে বলে আমি ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর নবী বলেন কিতাবুল ঈমানের হাদিস মিশকাত শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে যতক্ষণ না পর্যন্ত তার যা কিছু আছে, ধন সম্পদ, আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে থেকে রাসূলকে যত বেশি ভালো না বাসতে পারবে, সে ঈমানদার হইতে পারবে না। আমর ইবনুল আস জেরুজালেমে ঢুকা পড়ছে। জেরুজালেমে যুদ্ধ করতে করতে ঢোকার পরে ওইখানে একটা ঈসা নবীর মূর্তি ছিল। কে যেন ঈসা নবীর মূর্তির নাক ভাঙা দিছে। ভাঙা দেওয়ার পরে খ্রিস্টানরা বলে ঈসা নবীর নাক, আমাদের নবীর নাক কে ভাঙছো? এটা মুসলমান ছাড়া আর কেউ ভাঙতে পারে না। আমর ইবনুল আস বলে আমরা মুসলমানরা সব নবীকে সম্মান করি, আমরা ঈমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনি আল্লাহর উপর, আমরা ঈমান আনি কিতাবের উপর, আমরা ঈমান আনি ফেরেশতার উপর, আমরা ঈমান আনি রাসূলের উপর, আমরা সমস্ত নবীদেরকে আমরা মানি, আমরা নাক ভাঙতে পারি না। নবীজির সাহাবী আমর ইবনুল আস বলে আমরা নাক ভাঙতে পারি না। খ্রিস্টান পাদ্রীরা বলে না, তোমরা নাক ভাঙছো, বলে তোমাদেরকে একটা শাস্তি দিব। আমর ইবনুল আস বলে কি শাস্তি? শাস্তি হইল নাকের বদলে নাক ভাঙা হবে। তোমরা আমাদের নবীর নাক ভাঙছো, তোমাদের নবীর নাম নিয়ে আমরা একটা মূর্তি বানাইব, মুহাম্মদ নামে একটা মূর্তি বানাইব। মুহাম্মদ নামে মূর্তি বানাইয়া সবার সামনে ওই মূর্তির নাক ভাঙবো। আমর ইবনুল আস বলে মুহাম্মদ নামে মূর্তি বানানো লাগবে না, তোমরা আমার নবীজি যিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী, যিনি হচ্ছে খাতামুন নবীন, যিনি হচ্ছেন আল্লাহর প্যারা রাসূল, যিনি হচ্ছেন কাল হাসরের ময়দানে শাফায়াত করবেন, দুজাহানের বাদশা সরকার দু আলম, যার ব্যাপারে রব্বুল আলামিন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে খুশি করবেন, যিনি কাল হাসরের ময়দানে
উম্মতকে শাফায়াত করবেন, ওই নবীর ব্যাপারে মূর্তি বানায়ো না। যদি নাকের বদলে নাক দিতে হয়, কৃত্রিম নাক কেন, আমি আমর ইবনুল আস আমার এই জিন্দা নাকটা আমি দিয়ে দিব। জোরে বলবেন কি আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরে প্রেম তো তাহার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবার আমর ইবনুল আস নবীর সাহাবী, এরে আশিক রাসূল, এরে সুন্নি জামাত, আমরা তো নবীজিকে ভালোবাসি, আমরা তো নবীজিকে মুহাব্বত করি, এখনো যদি রাসূলের জন্য জীবন দিতে হয়, আমি আব্দুল আজিজ শামীম সর্বপ্রথম আমার নামটা মুসলমান লেখো। রাসূলের জন্য সর্বপ্রথম আমি আমার নিজের জীবন কুরবান করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর জন্য আমর ইবনুল আস বলে, রে পাদ্রীরা, আমরা আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আমরা সত্যের উপদেশ দিয়ে আমরা সত্যের উপর আছি। আমর ইবনুল আস সত্য কথা বলার পর আমর ইবনুল আস বলতেছে, তোমরা আমার রাসূলের নামে মূর্তি বানায়ো না। তোমরা যদি নাক নিতে হয়, আমি আমর ইবনুল আস আমার জিন্দা নাকটা দিয়ে দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রীরা সবাইরে জানায় দিচ্ছে, বড় করে মাইক দিয়ে এলান করা হইছে সারা এলাকায়, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে মুসলমানদের নাক কাটা হবে। আমাদের নবী ঈসা নবীর নাক ভাঙছে মুসলমানে, এই জন্য তার নাক কাটা হবে। হাজার হাজার পাদ্রী, 50,000 পাদ্রী একত্র হয়ে গেছে। খ্রিস্টান ধর্মের লোক মাঠ বইরা গেছে। ও নবীর উম্মতের দল, মুসলমানদের নাক কাটা হবে। ওই খ্রিস্টানরা যখন একত্রিত হয়ে গেল, আমর ইবনুল আস হাইটা হাইটা মঞ্চের মধ্যে আইসা দাঁড়াইছে। আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। জল্লাদকে কবর দেওয়া হলো নাক কাটার জন্য। জল্লাদ সামনে আইসা দেখে আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। জল্লাদে ডাক দিয়া করে, আমর ইবনুল আস তুমি কাঁদো কেন? নবীজির জন্য নাক দিবা এই জন্য তুমি কাঁদো? আমর ইবনুল আস বলে, না না, আমি আবার নাক দিব এই জন্য আমি কান্দি না। আমি আমর ইবনুল আস নবীর প্রেম নবীর পিপাসা লইয়া আমি কান্দি। অনেক সাহাবী কাল হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়া দাঁড়াইবে, মাথা মুবারক কাটা নিয়া তারা দাঁড়াইবে, কিন্তু আমর ইবনুল আস নবীজির দরবারে যখন দাঁড়াইব,
তখন তো আমার মাথা কাটা থাকবে না, তখন তো আমার নাকটা কাটা থাকবে। রাসূলের প্রেম ভালোবাসা আমার ভিতরে আমারে কান্দাইতাছে। যদি আমি আমর ইবনুল আসের সমস্ত মাথাটা নবীজির জন্য কুরবান করে দিতাম, তাহলে আমার দিলটা শান্ত হয়ে যাইত। জোরে বলবেন কি আল্লাহু আকবার, আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এবার জল্লাদে এই কথা শোনার পরে এবার তার তরবারি কাছে নিছে। যখন নাকের মধ্যে তরবারি ধরছে নাক কাটবে, ওই মুহূর্তে 50,000 পাদ্রীর ভিতরে একজন নাকটা বাহির করছে, কৃত্রিম নাক বাহির করিয়া বলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইবার পাদ্রী নাক বাড়ি করে কই, এটা কেমন মুসলমান, এটা কেমন ধর্ম, কেমন মানুষ ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন মানুষ ছিলেন নবীজির ব্যাপারে আপনি যদি লেখেন গুগলের মধ্যে, ইন্টারনেটের ভিতরে বাংলাদেশের গুগলের মধ্যে যদি আপনি লেখেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবকে, গুগল উত্তর দেয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সেই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া, সেই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। সেই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম বলেন নবী নাম নিদানে আখিরাতে তারাইবে ফুল চরাতে, নিদানে আখিরাতে তারাইবে ফুল চরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। বলেন নবী নাম জপে। এবার কৃত্রিম নাক বাড়ি করিয়া পাদ্রী কয়, এরে খ্রিস্টানের দল, এটা কেমন ধর্ম নবীজি শিক্ষা দিছে, এটা কেমন সাহাবী নবীজি তৈরি করছে, কেমন মানুষ ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য কৃত্রিম নাক বানাবো বইলা কৃত্রিম নাকের জন্য নিজের নাক দিয়া দেয়। আমি কালিমা পড়লাম, তোমরাও কালিমা পড়ো। বড় পাদ্রী খ্রিস্টান যখন কালিমা পড়ছে, ইতিহাস সাক্ষ্য দেয় 50,000 খ্রিস্টান একসাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার, আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো ঈমান। ঈমান কারে কই শিখিয়ালো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
সূরাতুল হুজুরাতের তাফসীর পড়তে যাইয়া তাফসীরে জালালাইনের ভিতরে আছে আন তাহবাত আমালুকুম আনতুম লা তাশউরুন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একজনকে একটা গোত্রের নেতা বানাইতে যখন লোকটা আসছে, দুইজন দাঁড়ায়া বলে নবীজির দরবারে জোরে শব্দ করিয়া বলে অমুককে নেতা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে, আমার রাসূল যেই জায়গার মধ্যে বসা, আমার রাসূল স্বয়ং যেই জায়গার মধ্যে উপস্থিত, এই জায়গায় তোমাদের কারো কথা চলবে না, এই জায়গায় তোমাদের কারো আওয়াজ উঁচু হতে দিব না। তোমরা কেন আওয়াজ উঁচু করো না? কেন তোমরা রাসূলের উপরে শব্দ করলা? আন তাহবাতা আমালুকুম, যদি রাসূলের শানে কেউ বেয়াদবি করে সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। রাসূলের শানে কোনো বেয়াদবি করা চলবে না। ও ভাই, এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ার মধ্যে কতটা যাইতেছে রাসূলের ব্যাপারে, সাহাবা কিরামের ব্যাপারে আপনি উনাদের উপরে কোনো কথা তুলতে পারবেন না। অনেকে বলে আজহারি এই সেই, অনেক বক্তা অনেক ডিগ্রি, ৭ ডিগ্রি দিয়ে কি লাভ হবে? যেই ডিগ্রি আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে কথা বলতে তার জিহ্বা আটকানা, যেই ডিগ্রি রাসূলের ব্যাপারে কথা বলতে যার জবান আটকায় না, এই ডিগ্রি দিয়ে কি হবে? যেই ডিগ্রি সাহাবায়ে কিরামের ব্যাপারে কথা বলতে জিহ্বা কাঁপে না, যেই ডিগ্রি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত করেছিলেন, যে ডিগ্রি আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে কটূক্তি করেন, সে ডিগ্রির উপরে লাঠি মারি। কথা বলুন ঠিক না বেঠিক? এত পড়াশোনা দিয়ে কোনো লাভ নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, কোনো ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, কিন্তু নবীজিকে এমন মারা মানছে, নবীজিকে এমন ভালোবাসছে, নবীজিকে এমন ভাবে মুহাব্বত করছে, জান্নাতের সার্টিফিকেটটা রাসূলের কাছ থেকে লেখায় আনিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব, আপনার আমার নবী শ্রেষ্ঠ রাসূল, আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী। ইল্লাল্লাযিনা আমানু, নবীজি ঈমান শিখাইছেন। একটু অন্যদিকে যাই, শুনুন আমার আপনার নবী ছোটবেলা কেমন ছিলেন, আমার আপনার নবী কেমন ছিলেন। সূরাতুদ দুহার ভিতরে আছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার আপনার নবীজি ইয়েতিম ছিলেন। আমার আপনার নবীজি, আমার আপনার আল্লাহ কেমন নবী আমার আপনার নবী ছিলেন। উনি যখন ওনার মার গর্ভে 6 মাস ওনার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, উনার বাবা দুনিয়ার বুকে নাই। উনি যখন দুনিয়াতে আসলেন, মায়ের কাছে বেশি সময় থাকতে পারে নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি 2 বছর। হালিমাতুস সাদিয়া ওই সময় মহামারী আক্রান্ত সময় ছিল। হালিমাতুস সাদিয়া বলে, এমন ইনসাফকারী ছেলে আমি জীবনে দেখি নাই, যেই ছেলে এক স্তন দুধ পান কইরা আরেক স্তন অন্য ভাইয়ের জন্য রেখে দেয়। ওরে আমেনা, এমন সন্তান আমি তো আরো সন্তান দেখছি, এমন শিশু আমি জীবনও দেখি নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়া কই,
এমন শিশু আমি জীবনেও দেখি নাই। ফেরেশতা শুইনা কয়, তোমরা মানুষ তোমরা দেখছো, আমি তো ফেরেশতা, আমিও দেখি নাই। আমি জিবরাইল 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা আমি কয়েকবার ঘুরতে দিতে পারি, কিন্তু আমার নবীর মতন একজন মানব আমি জীবনও দেখি নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এমন নবী প্রেমর ছবি আর আসবে না দুনিয়ায়। বলুন এমন নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। এবার নবীজি যখন খেলাধুলা করার মতন সময় হলো, এবার তিনি মাঠে ময়দানে খেলাধুলা করতেছেন। প্রত্যেক দিন যায় খেলা করার জন্য। মাঠের মধ্যে যখন একদিন খেলা করতেছেন, আল্লাহর নবী আর আসে না। আল্লাহর নবীর মা আমেনা উনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল কেন আসে না, মুহাম্মদ কেন আসে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দূর দিলেন, দূর দিয়া দেখে সব সাথীরা, খেলার সাথীরা চলে গেছে। আল্লাহর নবী মাঠের মধ্যে কাঁদতেছে। বলুন আল্লাহু আকবার। নবীর মা যাইয়া বলে, রে সন্তান তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? বলে মা আমার সাথীরা সন্ধ্যাবেলায় সবার বাবা এসে তারে নিয়ে যায়, কিন্তু আমার বাবা তো একদিনও আমি আমার বাবার কোলে উঠলাম না, একদিনও আমার বাবারে এই চক্ষু দিয়ে আমি দেখলাম না। আমার বাবারে যদি একবার আমি দেখতাম তাহলে আমার ভিতরে কোনো কষ্ট থাকতো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমেনা এবার ডাক দিয়া কয়, রে বাবা তুমি তো আমার ভিতরে যে আগুনটা নিবানো ছিল এটা আমারে জ্বালায়া দিছ। আমেনা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলে, আপনি আমাকে আমার বাবা কোথায় আছে আমার বাবাকে দেখান। বলে তোমার বাবাকে তো দেখাতে পারবো না, তবে একটা জায়গায় তোমার বাবা আছে, চলো তোমাকে নিয়ে যাই। আমেনা আল্লাহর নবীকে নিয়ে মদিনার শহরের দিকে রওনা দিয়েছেন, সাথে 2 জন দাসী নিছেন। এবার মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবীর বাবার কবর আল্লাহর নবীকে দেখাইলেন। আল্লাহর নবী জিয়ারত করলেন। আল্লাহর নবী জিয়ারত করে চোখের পানি ছাড়লেন এবং সেখান থেকে বিদায় নিয়ে দাসীদেরকে নিয়ে ওনার মাকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে মক্কা নগরের দিকে অগ্রসর হইলেন। কিছুক্ষণ সামনে যখন অগ্রসর হইলেন, কয়েক মাইল হাঁটার পরে আল্লাহর নবীর মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর ওইখানে তাবু গাড়লেন। এমন অসুস্থ আইসা গেছে, শরীরের মধ্যে এমন জ্বর আসছে, জ্বরের কারণে আল্লাহর নবীর মা চোখের পানি ছেড়ে দিছে। ছেড়ে দিয়া কাঁদতেছে, রে বাবা তোমার বাবা ব্যবসা করার জন্য মদিনায় সিরিয়ায় যাইছিল, মদিনায় আসার পরে আর যাইতে পারে নাই। আমিও আসছি, আমি মনে হয় আর যাইতে পারবো না। ও বাবা আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে, আমিও আর মক্কা নগরে যাইতে পারবো না। এই কথা বলার পরে
আল্লাহর নবীর মা কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাইতে পারবো না। উম্মে আইমুন, আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, তোমার কাছে আমার সন্তানকে আমানত দিয়া গেলাম, তুমি আমার শ্বশুরের কাছে আমার সন্তানকে পৌঁছায়া দিও। জুহে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, বাবার কাছে, বাবা কোথায় আছে দেখতে আসছিলাম। বাবারে দেখতে আইসা মা তোমার এমন ভাবে হারাবো আমি কল্পনাও করি নাই। মারও হারাইলাম, বাবারও হারাইলাম। এইখানে সবকিছু সমাপ্ত হয়ে গেল। এবার দাসীদেরকে লইয়া আল্লাহর নবী রওনা দিলেন। ওইদিকে আব্দুল মুত্তালিব ওই পাহাড়ে উঠে মদিনার রাস্তার দিকে তাকায়, আবার অন্য পাহাড়ে উঠে মদিনার রাস্তার দিকে তাকায়। মদিনার রাস্তার দিকে তাকায়া তাকায়া আব্দুল মুত্তালিব দেখে মা আমেনাকে দেখা যায় কিনা, আল্লাহর নবীকে দেখা যায় কিনা। এবার কিছুক্ষণ পরে দেখতেছে একটা কাফেলা এই দিকে আসতেছে। সামনে যখন আসছে দেখা যায় আল্লাহর নবী, উম্মে আইমুন আর একজন দাসী, কিন্তু নবীর মা আমেনার সাথে নাই। এবার আব্দুল মুত্তালিব দৌড়ে সামনের দিকে আসে, আল্লাহর নবীও সামনের দিকে আসে। জড়ায়া দইরা বলে, দাদা গেছিলাম বাবার কাছে, কিন্তু বাবার কাছে যাইলে যে আমার মা ও আমারে চাইরা চইলা যাইব এটা আমি কল্পনা করি নাই। যেখানে বাবারে দেখতে যাই ওইখানে মারও আমি হারাইছি। আব্দুল মুত্তালিব নবীজিকে বুকের মধ্যে ধরাইয়া কান্দে আর ডাকে, রে আবু তালেব, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। আমার মনে হয় এবার আমার কপাল পুড়ে গেছে, আমার সন্তানকেও আমি হারাইলাম, আমার অতি আদরের বৌমারে, আমার মারেও আমি হারাইলাম। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে জড়ায়া ধইরা দাদা নাতি কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এর কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে আল্লাহর নবীকে উঠায়া দিলেন, বলে, এরে আবু তালেব, আমার আদরের নাতি, যদি জীবন দেওয়া লাগবে জীবন দিবি, কিন্তু আমার আদরের নাতিরে কোনদিন কষ্ট দিবি না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবার আমার আপনার রাসূল আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর দায়িত্ব নিলেন। নবীজি যখন 40 বছর হইল, কোরআন নাজিল হইল, আমার আপনার নবী ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফের বেঈমানরা নবীজির দিকে যখন আয়েশা দাঁড়ায়, আব্দুল মুত্তালিব বলে, একবার আসছো, যদি আরেকবার আসো কারো মাথা আমি রাখবো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব নবীজিকে এত ভালোবাসে, নবীজির চাচা আবু তালেব নবীজিকে এত ভালোবাসে, এত মুহাব্বত করছে, সারা দুনিয়ার মানুষ যদিও ভালোবাসে, তার
তারপর আবু তালেবের ভালোবাসার সমান হবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আবু তালেব নবীজিকে বইলা দিলেন, তুমি যাও, তোমার যে দায়িত্ব আছে তুমি যেটা করতে চাও করো, যদি কেউ তোমার সামনে বাধা দেয় তাহলে আমার কাছে বলবা। আব্দুল মুত্তালিব সময় গণায় আসছে, আব্দুল মুত্তালিব মৃত্যুর শয্যায় চলে গেছে। টাইম দাও না, টাইম দাও না, কটা বাজে? আচ্ছা একটু 5-10 মিনিট শেষ করুন। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে দিয়া গেলেন। আবু তালেব জীবনের শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি শেষ সময় ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, চাচা এখনো শেষ সময়, যদি আপনি আমার কাছে কালিমাটা পড়েন আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, আমি রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনাকে জান্নাতবাসী করব। বলুন আল্লাহু আকবার। আপনি একটু সময় একবার আমার কাছে কালিমা পড়েন। আবু তালেব সাক্ষী দেয়, আমার ভাতিজা তুমি যে শ্রেষ্ঠ নবী আমি আবু তালেবও জানি। বলুন আল্লাহু আকবার। তুমি যে আমার ভাতিজা, তুমি শ্রেষ্ঠ নবী, তুমি যে আল্লাহ তাআলার রাসূল, তুমি যে হাবিবে কিবরিয়া, তুমি যে দু জাহানের বাদশা সরকার দু আলম, আমি সেটা জানি। কিন্তু আমি যদি এখন কালিমা পড়ি তাহলে যারা বিধর্মী আছে, যারা মক্কা নগরের মুনাফিক আছে, বিধর্মী আছে, তারা বলবে মৃত্যুর আগে আবু তালেব সে তার ধর্মের মধ্যে চুলকানি লাগাইছে, সে তার ধর্মের মধ্যে চুলকানি লাগায়া গেছে, সে তার ধর্মের মানিজ্য ডুবাইছে, ওই জন্য ভাতিজা আমি কালিমা পড়তে পারবো না। কিন্তু ভাতিজা আমি তোমাকে আগে যেভাবে মুহাব্বত করতাম, আমার মৃত্যুর সময়ও বলি, রে ভাতিজা আমি তোমাকে জীবন দিয়া মুহাব্বত করি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাস নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কালেমা পড়ে নাই, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো আমার এত মুহাব্বতের চাচারা আমি কালিমা পড়াইতে পারলাম না, আমার আপন চাচাকে আমি কালিমা পড়াইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীরে জানায়া দিলেন, দুঃখ করে লাভ নাই, তুমি হচ্ছে দাওয়াত দিবা, তোমার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন প্রশ্ন বুঝেন, নবীজির চাচা আবু তালেব নবীজিকে ভালোবাসে, যদি একবার কালিমা পড়তো তাহলে জান্নাতের উচ্চ মাকামের অধিকারী হইতো। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব নবীজিকে মুহাব্বত করার কারণে একটা পুরস্কার পাইছে, সেই পুরস্কারটা হইল তাকে জাহান্নামের সবচাইতে ছোট আযাব দেওয়া হবে। তার পায়ের মধ্যে জাহান্নামের দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এটা সে পাইছে। আর একটা পুরস্কার পাইছে, সোমবারের দিন যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবের কবরে আযাব বন্ধ করিয়া দেয়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এবার যেই কথা বলতেছিলাম, নবীজিকে ভালোবাসতে হবে আবু বকরের মতো। আবু বকর যেভাবে নবীজিকে ভালোবাসছে, ঈমান আনছে, আমল করছে, আপনাকে আমাকে নবীজিকে ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে, আমল করতে হবে। নবীজিকে ভালোবাসছি, ঈমান আনছি, আমলের প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া মুফাসসির কিরামগণ বলেন, কেউ যদি তার বয়স যদি 60 হয় 70 হয়, সে যদি যৌবন বয়সে ইবাদত করে, সে যদি যৌবন বয়সে নামাজ পড়ে, সে যদি যৌবন বয়সে রোজা রাখে, সে যদি বৃদ্ধা হয়ে যায়, একখান হাদিস আনছেন, তার বয়স যখন 60 হয়ে গেল, 70 হয়ে গেল, সে যদি নামাজ না পড়তে পারে, সে যদি রোজা না রাখতে পারে, যেমন বাংলাদেশের মধ্যে যারা গভর্নমেন্টের চাকরি করে, চাকরি তার বয়স যখন 60 বছর হয়ে যায়, তাকে সরকার থেকে পেনশন দেওয়া হয়, তদ্রুপ তেমনি ভাবে বান্দার বয়স যখন 60-70 হয়ে যাবে, বান্দা কিসে তোমাকে সৎকর্ম করাকে অস্বীকার করাইলো? সৎকর্ম থেকে আপনাকে কিসে ফিরাইয়া দিল? আপনি সৎকর্ম কেন করলেন না? তারপরের আয়াত, আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন, আল্লাহ নিজেই বলতেছে, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক। সূরাতুল হাক্কা যদি আপনি খুলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকুন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এই দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আমি এটি টানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের আমলনামা ডান দিকে দেওয়া হবে, যার আমলনামা ডান দিকে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম আমার হিসাব আমার দিতে হবে, সে তো ঈমানদার। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে তো আজীবন শান্তিতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সে থাকবে জান্নাতের উচ্চ মাকামে। উতুফুহা দানিয়া, এবং তার জন্য জান্নাতের ফলগুলো নিচের দিকে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। শুধু তার জন্য এইটা না, আল্লাহ বলবে দুনিয়াতে অনেক কষ্ট করছো, দুনিয়াতে অনেক ইবাদতবন্দি করছো, খাও খাও, তুমি ফল খাও, তুমি জান্নাতের নাজ নিয়ামত তুমি ভক্ষণ করো। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সে কোথায়? জান্নাতে। তারপরে আল্লাহ বলতেছে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা কলিজা ছিঁড়ে পিছন দিকে বাম হাতে দেওয়া হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে হায়রে আজকে যদি আমার হিসাব না থাকতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় মরছিলাম যদি দুনিয়াতে মরণটাই ঠিক থাকতো, আর যদি কোনো বিচার না হইতো, আর যদি আজকে আমলনামা না থাকতো। ও মানুষ জানোনি, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের আমলনামাটা এইভাবে দেওয়া হবে, একটা বই তাকে দেওয়া হবে, বান্দা বলবে হাই এটা কেমন আমলনামা আমার কাছে আসছে, যেটার মধ্যে ছোট গুনাহটাও লেখা আছে, যেটার মধ্যে বড় গুনাহ লেখা আছে, একটা গুনাহ কম বেশি লেখা হয় নাই, যা
করছি সব দিয়ে এই বইয়ের মধ্যে লেখা আছে। মানুষ আফসোস করবে, এই হাক্কার মধ্যে যেখানে আসছিলাম মানুষ বলবে আরে মরণ যদি সব শেষ হয়ে যায় তো আর যদি কবর যদি না থাকতো তাহলে তো ভালো ছিল। মা গুনা আন্নি মালিয়া, আমার দুনিয়াতে ধন সম্পদ অনেক ছিল, আজকে কোথায় আমার ধন সম্পত্তি? হালাকা আন্নি সুলতানিয়া, মানুষ বলবে দুনিয়াতে আমার তো শাসন ক্ষমতা অনেক ছিল, আজকে কোথায়? কাল হাসরের ময়দানে কোনো শাসন ক্ষমতা থাকবে না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তারে দৌড়ো, তারে বাঁধো। সুম্মাল জাহিম সাল্লু, এবং তাকে জাহান্নামের ধাক্কা দিয়া নিক্ষেপ করো। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এই জন্য আমল করেন, ইবাদত করেন, আপনার কর্ম দিয়ে আপনার বিচার হবে। বিচার হবে কর্ম অনুসার, অবাদ মোনামার। বিচার হবে কর্ম অনুসার, বলেন বিচার হবে কর্ম অনুসার, অবাদ মোনামার। বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি। নির্দোষী মোর পরওয়ারদিগার, অবাদ মোনামার। বিচার হবে কর্ম অনুসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপরে কোন বান্দার উপরে কোন জুলুম করবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই অগুছানো কথাগুলা, যে কথাগুলা বলছি আল্লাহর কোরআন থেকে বলছি, আপনারা যে যতটুকু পারছেন বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই কোরআনের সূরা 3-এর আমি ছোট মানুষ যতটুকু আপনাদেরকে তাফসীর শোনাইতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শামীম, আপনারা সবাই আমাকে চিনেন। আপনাদের সকলের কাছে দোয়া রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।